পেপুর ভুই তো এটাই মনে হয়েছে। আশেপাশে তো পেপুর জমি আর দেখছিও নি, এইটাই তো হবে। লোকও তো দেখছে একটা আছে, যাই আমি জিজ্ঞাসা করি। শালার এত বেলা হয়ে গেল, একটা মুনিশ আসার কথা, এখনো মুনিশ আইলো না। হে মুনিশ আসবি কখন? এখন মেঘ মাগালে সময়, সকাল সকাল কাজ করি, কাজ শেষ করে চলে যাব। ও ভাই, ভাই এখানে তারিকুলের পেপু বাগান কোন জায়গায় ভাই? এইটা নাকি? ভাই আপনাকে তো চিনতে পারলাম না তো, আসেন আসেন, ভুয়ের ভেতর আসেন। ভাই আপনি আমাকে চিনবেন না, আমার তো এই গ্রামে বাড়ি না। তো আমি, এটা কি তারিকুলের পেপু বাগান ভাই? হ্যাঁ ভাই, এটা তো তারিকুলেরই পেপু বাগান। আরে গেট আপে তো মনে হয়েছে, গেট আপ সেট আপ তো মনে হয়েছে কোনো বড় কোনো অফিসার। আমার তো মেলা আবাদ টাবাদ করি, এলাকায় নাম আছে। মনে হয় আমাকে সার বিষ মনে হয় দেবে, সরকার থেকে অনুদান দেবে। স্যার স্যার, আসেন আসেন আসেন, ভুয়ের ভেতর আসেন আসেন আসেন। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন? তাহলে এটাই তারিকুলের পেপু বাগান? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আসছি, দাঁড়ান। আসছি, এখন আসছি, দাঁড়ান। কেন স্যার? আসছি, আমি চলে আসবো, আপনি কাজ করেন, আসছি। रुको जरा सबर करो। আরে এত আমি আপ্যায়ন করলাম, বললাম ভুয়ের ভেতর আসছি, বুঝলাম না তো। আচ্ছা মারি বারাগ্গা, আমি আমার কাজ করে এমনি, আজকে একটা মুনিশ আসেনি, এমনি আমার মাথায় কাজ করছে না। যাই হোক, আজকে ঠিকানায় এই যে কাজটা বয়ে গেলেই হয়ে গেল। যাই হোক, কাজটা বয়ে গেলেই হইলো। পেঁপে বাগানে তাখানি পেঁপে বাগান মাইতে হবে। মুনিশ মনে একটা এইছে, সার সার করছে আমাদের গেট আপ দেখি। যাই হোক, ভাই এই তাহলে কোন জায়গায় বসবো ভাই, একটু দেখি দেন। কে আপনি? ভাই ওই যে আপনি কালকে রাত্রে লেবার সর্দারের কাছে একটা লেবার চাইছিলেন, ওই তো আমাকে পাঠালো এই জায়গায়, বললো যে এই তারিকুলের ভুঁই কাজ করতে হবে না। কি কাজ করতে হবে ভাই, একটু দেখি দেন। ও, তুমি মুনিশ খাটবা? হ্যাঁ ভাই। আসো 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 আসো, বসো বসো বসো। शाबाश बेटा, बहुत बढ़िया। আচ্ছা ভাই, আমি তো কোনো দিকে কোনো অঙ্ক মিলাইতে পারছি না। আপনি যে গেট আপে আসলেন, আর যে আপনি 2 লাখ 3 লাখ টাকা দামের মোটরসাইকেল আসলেন, বুঝলাম না। আপনি কি অভাবে মুনিশ খাইতেছেন, না আপনার স্বভাব মুনিশ খাওয়া? हरामी हो ভাই মুনিশ কাটা স্বভাব না, আসলে অভাবে। অভাবে ছাড়া কেউ কি মুনিশ খাটে শখ করি ভাই বলেন? এখন আমার ধরেন বাপ দাদা 14 পুরুষের কাল থেকে আমার বাপ দাদার মনে করেন অবস্থা খুব ভালো ছিল। এখন মনে করেন জমি জায়গাও ছিল, জমি জায়গা বেশি কিনি। এখন মনে করেন যে আমাদের এই অবস্থা। এখন এই যে 5টা মানুষের সাথে চলতে হয়, বন্ধু বান্ধব আছে। এখন তো আপনার মুনিশ খাটা মান সম্মানের একটা বিষয় আছে। তাই ভাই আমার বাড়ি বহু দূর এলাকাতে, তো আমি ওই লেবার সর্দারের সাথে একটু কন্ট্যাক্ট রাখি। যদি এই এলাকায় কাজ কাম হয় তো আমাকে ফোন করে জানাই, আমি চলে এসে কাজ কাম করি। এখন মনে করেন আমার এই সব যদি না পড়ি, তো আমার এলাকাতে সবাই জানে আমি চাকরি বাকরি করি। এখন মনে করেন ওই গেটাপে যদি না আসি, তাহলে মান সম্মানের একটা বিষয় ভাই। তো যাই হোক, আপনি কিছু মনে করেন না, এই কাজ যেহেতু করতে হবে, মিলিমিশে কাজ করি। আর আপনি কি এই ভুঁইয়ের মালিক নাকি ভাই? হ্যাঁ ভাই, ভুই তো আমারই। এরকম আমার 5-7টা ভুই আছে, আমার নামে তারিকুল, এই ভুই আমারই। তো ভাই সবই তো বুঝলাম, আপনার হাতের কাজ কামও ভালো, বুঝতে পারলাম যে আপনি কোন পরিস্থিতির শিকার। তো এরকম মনে করেন যে আমার মেলা জমি জায়গা আছে, আমারও লোক টোক লাগে, সমস্যা নেই। আপনি কাজ করেন, এই আপনার নাম্বারটা আমাকে দিবেন, ঠিক আছে? আমার লোক লাগলে আমি আপনাকে ফোন দেবো। তো ভাই আর কতক্ষণ মারবেন? ভুঁই তো মেলাখানি মেরে ফেললাম, তো ছুটির টাইম তো হয়ে গেল ভাই। আমাদের তখন কাজ করিনি আসলে আমাদের এলাকাতে। তো আজকে ছুটি করে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, ছুটি করে দেন। অনেক ভুঁই হয়েছে, আবার যদি কালকে আসি তো কালকে আবার সামনে ওগুলো মারা যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই হাইজরিটা। আচ্ছা ঠিক আছে ভাই, সব বুঝলাম, বুঝলেন? হ্যাঁ ভাই। আপনার কাজ কাম তো হাতের ভালো, ঠিক আছে? চলেন, হাত মুখ ধুন, আপনাকে তো আবার গেট আপ নিতে হবে। হ্যাঁ না চলেন, আমি অমনি টাকা দিচ্ছি। দাঁড়াও গো, দাঁড়াও। দেখো নাও, আমি আবার মানুষের মাথার ঘাম পায়ে ফেলার আগে টাকা দিয়ে দিই, বুঝতে পেরেছো ভাই? 500 টাকা কেন? কেন 500 টাকা করে তো মুনিশ। তাহলে আপনি আমাকে 500 টাকা দেবেন? আমার গেট আপ নিয়ে, আমার মোটরসাইকেলের তেল খরচ, আমি টাউনে লোক, টাউন থেকে এসে এখানে আপনাদের গ্রামে এসে কাজ করতে, এই 500 টাকা হাজিরা ধরেন টাকা ধরেন। এই 500 টাকা কমপক্ষে 1000 টাকা তো দেবেন আপনি সারাদিনে কাজ করে নিয়ে। মামুর বেটা ভুলছি কি রে? 400 টাকা মুনিশ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আম ভাঙার সময় মুনিশরা সিন্ডিকেট করে মুনিশ খরচ 500 টাকা বানিয়েছে। 500 টাকায় তোমার মন ভরছে না? তোমাকে কি জমি রেস্টি করে দিতে হবে নাকি? আরে মিয়া থামেন তো, আপনি সারাদিন দেখছি বকর বকর করে, আমি কি দাদা মাথা মানুষ? আর আমি টাউনের মানুষ, টাউনের এখানে এই 500 টাকার কাজ আমি করিনি। আপনি যদি কাল থেকে আপনি আমাকে ডাকবেন, আর ওই নাম্বারে ফোনও দেবেন না। দেন টাকা দেন, আর কোনদিন ডাকবেন না। যাকে 500 টাকা নিয়ে গেলাম, তো তেল খরচটা তো হবে এত দূর থেকে এসে মুনিশ খাইতে। কি বলছি রে? তাহলে 400 টাকা মুনিশ অ্যাভেলেবল পাওয়া যায়, তাহলে টাউনের মানুষের হইলে উঠুন ছাড়া ফুটুনি বেশি। বাড়িতে ভাত হয় না, আর এদিকে বেড়াইছি ফুটুনি করে। তোর মতন মুনিশ আমি ঠাপাই। শালার আমাদের কিছু বলি রে, সারের দাম বেশি, বিষ খরচের দাম বেশি, আবার মুনিশ কইছে এরকম তাবালিং।
আবাদের কিছু বলি রে, আমি আবাদ করা আবাদই করবো না। শালা 500 টাকা দিয়ে বলে মুনিশ পাওয়া যাচ্ছে, 400 টাকায় মুনিশ পাওয়া যাচ্ছে, আর হলো 500 টাকা দিয়েছে। মুনিশের মিজাজ কত, ওরম ধারা মুনিশ আমি ঠাপাই রে।